জীবনতলায় অস্ত্র উদ্ধারের ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। বিবাদীবাগের দোকান থেকে অবৈধভাবে অস্ত্র কেনা শুধুমাত্র নয়, রাজ্যের একাধিক জায়গা থেকে বেআইনিভাবে তারা অস্ত্র উদ্ধার করেছে, অস্ত্র কিনেছে। এবং যখনই তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে, এমনই চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য হাতে পেয়েছে এসটিএফ। এবং সবথেকে বড় প্রশ্ন, রাজ্যের একাধিক জায়গায় তাহলে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে এই অবৈধভাবে যে অস্ত্র কেনার একটা জাল বিস্তার করেছিল এই ব্যবসায়ীরা। অস্ত্র উদ্ধারে ধৃত আরো এক জালে ডালহাউসের দোকানের কর্মী। জীবনতলায় অস্ত্র উদ্ধারের ফের গ্রেপ্তার আরো এক শান্তনু সরকার নামে ডালহাউসের দোকানের কর্মী গ্রেপ্তার। হাজি রশিদকে ডাবল ব্যারেল বন্দুক বিক্রি করে শান্তনু সরকার এই যে বিবাদীবাগের দোকান, সেই বিবাদীবাগের দোকানের দীর্ঘদিনের কর্মী। গতকালকে বসিরহাট থেকে গ্রেপ্তার হয়েছে ফারুক মল্লিক। সেই ফারুক মল্লিককে জিজ্ঞাসাবাদ করেই এই শান্তনু সরকারের নাম উঠে এসেছে। ফারুক মল্লিকের কাছ থেকে যে ডাবল ব্যারেল বন্দুকটি পাওয়া গেছে, সেই ডাবল ব্যারেল বন্দুকটি এই দোকানের, অর্থাৎ এই যে দোকান রয়েছে এই দোকানের সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে। ডালহাউসের দোকানের কর্মীরাই কখনো অস্ত্র, কখনো কার্তুজ অবৈধভাবে বিক্রি করছে বাইরে। বৈধ দোকান থেকে অবৈধভাবে চলত অস্ত্র পাচার, তারপর এগুলো চলে যাচ্ছে সমাজ বিরোধীদের কাছে। জীবনতলায় অস্ত্র উদ্ধারে উঠে আসছে তৃণমূল যোগ। ধৃত 6 জনের মধ্যে আব্দুল সেলিম গাজী, আশিক ইকবাল এবং ফারুক মল্লিকের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে। ধৃত ফারুক মল্লিক নিজের এলাকায় গ্রাম সভার সদস্য ছিলেন। আশিক এবং সেলিমের স্ত্রী তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। শাসক দলের ছত্রছায়ায় লুকিয়ে থেকে বা শাসক দলের ছত্রছায়ায় থেকে এইভাবে অস্ত্র ব্যবসা বা অস্ত্র পাচার করা এবং সেই অস্ত্রগুলো সরাসরি চলে যাচ্ছে অ্যান্টি সোশ্যালসদের হাতে, অন্তত এসটিএফ এর আধিকারিকরা সেটাই বলছেন। ডালহাউসি ছাড়াও অন্যান্য দোকান থেকে মিলত অস্ত্র। ধৃত ফারুককে জেরার পর এমনই তথ্য এসটিএফ এর হাতে। সেই মতো রাজ্যের অন্যান্য অস্ত্রের দোকানও এসটিএফ এর রাডারে। এই যে গোটা চক্রটা, এই গোটা চক্রটা সম্বন্ধে আরও ডিটেল জানতে এই যে বিবাদীবাগের যে দোকান, সেই দোকান মালিক এবং দোকানের বাকি যে কর্মী তাদেরকে আজকে তলব করা হয়েছে। এসটিএফ অফিসে তাদেরকে তলব করা হয়েছে। দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। জীবনতলা থেকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই সমস্ত আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় রীতিমতো দাপিয়ে বেড়াতো এই সমস্ত ধৃতরা। তাদের একের পর এক কারনামা সামনে আসছে, কিভাবে তারা ভোট লুট করত এবং এলাকায় যে সমস্ত অসামাজিক কাজকর্ম চলতো সেই অসামাজিক কাজকর্মের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল ধৃতরা। এমনকি শাসক দলের কেষ্টবিষ্ট থেকে পুলিশ প্রশাসন নাকি সবটাই জানতো। এমনই কি চাঞ্চল্যকর ঘটনা ঘটছে হারোয়া থেকে হাসনাবাদ সর্বোচ্চ। জীবনতলা ও কলকাতার লালবাজারে যে কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র কাণ্ডে হাসনাবাদের মুরালিশাহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঘবপুর এলাকা থেকে এসটিএফ আশিক ইকবাল গাজী ও আব্দুল সেলিম গাজী নামে 2 তৃণমূলের সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে। তার পাশাপাশি হারোয়া এলাকা থেকে ফারুক মল্লিককে গ্রেপ্তার করেছে। হাসনাবাদে অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কারবার নিয়ে মুখ খুলতে শুরু করেছেন স্থানীয় থেকে বিরোধীরা। তৃণমূলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়ে এরা মূলত এই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ তারা এই এলাকার বিভিন্ন জায়গায় তারা দুষ্কৃতীদের হাতে তারা তুলে দিত। তার পরিবর্তে তারা কিন্তু টাকা উপার্জন করত। মূলত এই সমস্ত আগ্নেয়াস্ত্রগুলো তৃণমূলের বুথ স্তরের কর্মীদের কাছে কিন্তু ছড়িয়ে যেত। এলাকায় আনতো, আনার পরে তৃণমূলের ভোট লুট করা, তাদের জমি লুট করা, তাদের তোলাবাজি, তাদের রাহাজানি, জমি মাফিয়া, যত রকম দুর্নীতি। এটা কোন দল করে? টিএমসি মোয়া ভোটের সময় দেখা যাচ্ছে মোয়া মারছে, মাঠ ফাঁকা করে দিচ্ছে, সব মেরে ভোট করে নিচ্ছে। প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র বাড়ি বাড়ি তল্লাশি করলে পাওয়া যাবে। পুলিশ কিছু বলে না? পুলিশ কি বলবে? পুলিশ তো আমাদের দলের আছে, সাথেই আছে। প্রত্যেকের হাতে বন্দুক এখানকার মানুষ সেদিন দেখেছিল, সেই বন্দুক কিন্তু আজও উদ্ধার হয়নি। সেগুলো পরবর্তীতে প্রত্যেকটা ভোটে কাজে লাগানো হয়েছে এবং ভোট লুট করা হয়েছে সেই সমস্ত বন্দুক দিয়ে। এই অবস্থায় পিঠ বাঁচাতে দায় ছেলেচেলিতে ব্যস্ত স্থানীয় শাসক নেতৃত্ব। পাল্টা তৃণমূলকে জবাব দিয়েছে বিজেপি। 2021 সালে বাবু মাস্টার সঙ্গে তারা বিজেপির সঙ্গে ছিল, তারা পঞ্চায়েত ভোটটাও বিজেপির হয়ে করেছে। তৃণমূলের যোগ কিভাবে বলছেন আপনারা? ওরা আমাদের দলের সাথে কোনোভাবেই যুক্ত নয়, তার কোনো প্রমাণও নেই।
তাই এই সমস্ত কথা বলে বাজার গরম করে লাভ নেই। বাংলার মানুষ জানে বোমা গুলি বন্দুকের সাথে বাংলায় কোন রাজনৈতিক দলের সহাবস্থান। কোন দিকে এগোচ্ছে রাজ্য? এভাবে কি জোর জুলুম গোলাগুলি করে ক্ষমতা ধরে রাখতে চায় তৃণমূল? এসটিএফ এর তদন্তে ঠিক কি উঠে আসে সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। হাসনাবাদ থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। প্রকাশ্যে রাজ্য জুড়ে চলছে মুড়ি মুড়কির মতো বোমাবাজি। আর এবার কঙ্কালীতলা, বীরভূমের কঙ্কালীতলার যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের আহ্বায়ক মানোয়ার হোসেনের বাড়িতে বোমাবাজির ঘটনা। এলাকা পরিদর্শনে যান কাজল শেখ, আর সেখানে গিয়ে নাম না করে অনুব্রত মণ্ডলকে নিশানা করেছেন তিনি বলেন, গত 2 বছর বাংলায় গুলিবিহীন রাজনীতি হয়েছে। দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে বোলপুরের শিয়ানমূলক এলাকা। এর আগেও বীরভূমে বোমাগুলি নিয়ে অনুব্রতকে নিশানা করেছিলেন কাজল শেখ। আবারও সেই একই অভিযোগের পুনরাবৃত্তি। এই অঞ্চলটা কোর কমিটি হিসাবে চলছে। 6 জন কোর কমিটির সদস্য আছে, তার মধ্যে আলেপ ভাই একজন। উনি কয়েকদিন থেকে আমাকে বলছেন যে আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, আমার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, যে কোনো মুহূর্তে আমার প্রাণের সংশয় ঘটতে পারে। বাড়ির পাশে বোমাবাজি এবং সুদলিও দেখতে পেলাম, বাউদের গন্ধ রয়েছে, বোমা বাস্ট হয়েছে। এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই, এটা না হয় বাঞ্ছনীয়। বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে বলবো, রিকোয়েস্ট করব, এ ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। পুলিশ প্রশাসনকে বলবো অতি সক্রিয়তার সঙ্গে তাদের গ্রেপ্তার করা হোক এবং তাদের জায়গা যেখানে সেখানে তাদের পাঠানো হোক। আইনকে একেবারে বুড়ো আঙুল। মঞ্চে উপস্থিত রয়েছেন পেশায় শিক্ষক এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক। একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে, আর তার মাঝে তারস্বরে মাইক বাজিয়ে উদ্বোধন হচ্ছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয়। আর তাতেই প্রশ্ন উঠছে, তিনি এই ধরনের কর্মকাণ্ড করলেন কিভাবে একজন শিক্ষক হয়ে? ঘরে বাইরে নিন্দার ঝড় জয়নগরের তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক, তার ভূমিকাতে। নির্দেশকে বুড়ো আঙুল। মাধ্যমিক পরীক্ষার মধ্যেই তারস্বরে মাইক বাজিয়ে হলো আইএনটিটিইউসির পার্টি অফিস উদ্বোধন। মঞ্চে উপস্থিত ছিলেন পেশার শিক্ষক তথা খোদ তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস। হাইকোর্টের নির্দেশ অমান্য করে রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত এক নাগাড়ে বাজলো এক গুচ্ছ মাইক। জয়নগরের শিক্ষক বিধায়কের এহেন কীর্তিতে সমালোচনায় মুখর বিরোধীরা। এখন কিন্তু মাইক বাজানোর নিষেধ আছে, কোর্টের নির্দেশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।